আমাদের যে ইমার্জেন্সি চিকিৎসা ব্যবস্থাটা, একটু বলবেন যে এই যে সেখানেই চিকিৎসা শুরু হয়ে গেল হসপিটালে আসার আগেই, এইখানে এবং আমাদের যে হসপিটাল পর্যন্ত যাওয়ার যে সময়টা, এখানে কতটা গুরুত্বপূর্ণ এই সময়টা? সময়টা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজকে স্বাধীনতার 50 বছর হয়ে গেল, আরও বেশি, কিন্তু আমরা একটা কার্যকর ন্যাশনাল অ্যাম্বুলেন্স সিস্টেম এখনও চালু করতে পারি নাই। কিন্তু এই ন্যাশনাল একটা অ্যাম্বুলেন্স সিস্টেম যদি আমাদের দেশে চালু করা যায় তাহলে অনেক মৃত্যুকে কমিয়ে আনা যায়। কিন্তু এখন বাংলাদেশে সরকারি এবং বেসরকারি পর্যায়ে যে অ্যাম্বুলেন্সগুলো চালু আছে এগুলার সিস্টেমিক কোনো কন্ট্রোল নাই। বিশেষ করে বেসরকারি পর্যায়ে কিভাবে এই অ্যাম্বুলেন্সগুলো কাজ করে এটা একটা জটিল বিষয়। আর সরকারি পর্যায়ে যে অ্যাম্বুলেন্সগুলো আছে এগুলো অপ্রতুল। কিন্তু আমি মনে করি একটা সময় আমাদের এই জিনিসটা নিয়ে ভাবতে হবে এবং এটা চালু না করা পর্যন্ত আমাদের এই যে এই ইমার্জেন্সি যে ট্রিটমেন্ট দেওয়া এটা খুবই ডিফিকাল্ট হবে ভবিষ্যতে। অধ্যাপক ফয়েজের কাছে আরেকবার একটু যেতে চাইব। আপনি নিউ ইয়র্কে এসেছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অ্যালামনাই একটা অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। এখানে আপনি একজন কিনোট স্পিকার ছিলেন। আমার যে বক্তব্য বিষয় এটা হচ্ছে ম্যালেরিয়া নির্মূল। তো বাংলাদেশে 2030 সালের মধ্যেই আমরা আমাদের বাংলাদেশে